তদন্তকারী কর্মকর্তা বলবে। এখন ওই রামিসার হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাংলাদেশে যারা অন্যায় অবিচার করতেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ওই নির্যাতন করার পরে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে যখন বলা হয়েছে যে তা বলতেছে জনগণ এত তাড়াতাড়ি বিচার কেন চায়, আমরা এটা বিলম্ব করব, আস্তে আস্তে করব। কেন বিলম্ব করব? কেন? যাকে দর্শন করা হয়েছে তার লাশ দাফন করার আগে যে দর্শন করেছে তাকে আগে দাফন করতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, এইগুলা ইমানের কথা, ইমানের কথা, রাজনীতিক কথা নয়, রাজনীতিক কথা নয়, ইমানের কথা। আমরা যদি এই কথাগুলা জাতির সামনে না বলি, আমরা বুড় দিয়া তাদেরকে বসাইব, আমাদের সন্তানরা নিরাপদ পাবে না। খুদার কসম করে আজকে মসজিদের মিম্বর থেকে বলতে পারি, যদি ক্ষমতার চেয়ার দখল করে রাখতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জুলুমের বিচার করতে হবে, দর্শনকারীর বিচার বাংলার জমিনে করতেই হবে। ঠিক কিনা বলে? বিচার না করার কারণে গতকাল বুধবারে হয়েছে ঢাকার মিরপুরে 7 বৎসরের মেয়ে রামিসাকে তাকে দর্শন করেছে। আপনারা বলেন সে দর্শনের কি বুঝে? সে যৌবনের চাহিদা তার কি আছে সে কি বুঝে? ওই মেয়েটার সাথে সে দর্শন করেছে। দর্শন করার পর সাথে সাথে বিচার না হওয়ার কারণে গতকাল চট্টগ্রামে 4 বৎসরের একটা শিশু নারীকে সে ওই আবার দর্শন করেছে। এর একটা ওই কারণ বিচার না হওয়ার কারণে। বর্তমান দেশের অবস্থা আপনারা আমার চাইতে কম জানেন না। এইগুলো আমাদেরকে বলতেই হবে। এগুলো আমরা না বললে আপনারা শুনবেন কোথায়, পাইবেন কোথায়? দেশের বর্তমান অবস্থা আপনারা আমার চাইতে আরো ভালো জানেন। 26-এর 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যেই পরিমাণ কোন খারাপি আর দর্শনের শিকার হয়েছে, মনে হয় না 54 বৎসরের ভিতরে এমন হয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন গতকালকের আগের কালকে একটা মেয়েকে দর্শন করেছে। হ্যাঁ মুসলমান, কোন দেশে বসবাস করো, কোথায় অবস্থান করো, কোথায় অবস্থান? যেই দেশের মধ্যে 4 বৎসরের আমার ছোট বাচ্চাটা, মেয়েটা পর্যন্ত নিরাপদ নয়, যেই দেশের মধ্যে 5 বৎসরের মেয়ে বাচ্চাটাও নিরাপদ নয়, যেই দেশের মধ্যে 7 বৎসরের মেয়েটাও নিরাপদ নয়, এর একটা ওই কারণ, এর একটা ওই কারণ বাংলাদেশের যারা বসে আছে তারা সঠিক বিচার করে না। যদি একটা দর্শনের বিচার বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যভাবে হতো, খোদার কসম করে বলতে পারি 6 বৎসরের আর 5 বৎসরের সন্তান দর্শন হতো না। ঠিক কিনা বলে? মুসলমান, আমরা কাদেরকে ওই সমস্ত চেয়ারের মধ্যে আজকে বসাইছি যারা আমার কাজ, আমার সন্তানগুলা নিরাপদ নয়, এমন একটা নির্যাতন করেছে। ওই নির্যাতন করার পরে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে যখন বলা হয়েছে যে তা বলতেছে জনগণ এত তাড়াতাড়ি বিচার কেন চায়, আমরা এটা বিলম্ব করব, আস্তে আস্তে করব। কেন বিলম্ব করব? কেন? যাকে দর্শন করা হয়েছে তার লাশ দাফন করার আগে যে দর্শন করেছে তাকে আগে দাফন করতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, এইগুলা ইমানের কথা, ইমানের কথা, রাজনীতিক কথা নয়, রাজনীতিক কথা নয়, ইমানের কথা। আমরা যদি এই কথাগুলা জাতির সামনে না বলি, আমরা বুড় দিয়া তাদেরকে বসাইব, আমাদের সন্তানরা নিরাপদ পাবে না। খুদার কসম করে আজকে মসজিদের মিম্বর থেকে বলতে পারি, যদি ক্ষমতার চেয়ার দখল করে রাখতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জুলুমের বিচার করতে হবে, দর্শনকারীর বিচার বাংলার জমিনে করতেই হবে। ঠিক কিনা বলে? বিচার না করার কারণে গতকাল বুধবারে হয়েছে ঢাকার মিরপুরে 7 বৎসরের মেয়ে রামিসাকে তাকে দর্শন করেছে। আপনারা বলেন সে দর্শনের কি বুঝে? সে যৌবনের চাহিদা তার কি আছে সে কি বুঝে? ওই মেয়েটার সাথে সে দর্শন করেছে। দর্শন করার পর সাথে সাথে বিচার না হওয়ার কারণে গতকাল চট্টগ্রামে 4 বৎসরের একটা শিশু নারীকে সে ওই আবার দর্শন করেছে। এর একটা ওই কারণ বিচার না হওয়ার কারণে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আপনার দল, আপনার ইসলামের চাইতে দল বড় হতে পারে না মুসলমান। ইসলামের চাইতে তোমার দল এর একটা
ইসলামী হুকুমত কোরআনের আইন বাস্তবায়ন করার ছাড়া দর্শন, দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি বাংলার জমিনে বন্ধ হবে না। যদি দর্শন এবং অন্যায় এবং চাঁদাবাজিকে বন্ধ করতে হয়, এর একটা ওই পথ আছে, কোরআনের বিধান বাস্তবায়ন মুসলমান করো। কোরআনের বিধান যদি বাস্তবায়ন করতে পারো, এই দেশে দর্শন বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আর না হয় কোনো কিচ্ছু দিয়া, তন্ত্রমন্ত্র দিয়া দুর্নীতি আর জুলুম বন্ধ করা যাবে না। তাহলে ইসলামের হুকুমত চাও। হে মুসলমান, আমরা সবাই বলি ইসলামের হুকুমত চাই, ইসলামের কথা বলে। তাহলে এই 7 বৎসরের মেয়েটা দর্শন তো করেছে, তাকে আবার হত্যাও করেছে, তার দেহ থেকে গলাটা আলাদা করে দিয়েছে। ও মুসলমান, তোমার অন্তরে কি একটুকু ধাক্কা লাগে না? একটুকু কি তোমার ঈমান জাগ্রত হয় না? ওই জুলুমের, অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এই জুমার মসজিদ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কাছে আবেদন জানাইতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেকের কাছে আবেদন জানাইতে চাই, 7 বৎসরের দর্শনকারী রামিসার হত্যাকারীকে এখনো কেন সে দর্শন করার পরও দুনিয়ার জমিনে বেঁচে থাকবে? আজকে আমরা মিডিয়ার মাধ্যমে জুমার মসজিদ থেকে আমরা তাদের কাছে বার্তা দিতে চাই, ওই রামিসার হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাংলাদেশে যারা অন্যায় অবিচার করতেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছেন কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? আছেন কিনা? যারা জুলুম করবে, আর তাকে আজকে রামিসাকে হত্যা করছে, আপনার মেয়েকে হত্যা করার, আপনার মেয়েকেও দর্শন করার সুযোগ আছে না নাই? যদি বিচার না হয় সুযোগ আছে না নাই? রামিসা ওই ছোট্ট মেয়ে, ছোট্ট বাচ্চাটা আজকে মাটির নিচে কবরের মধ্যে, আর দর্শনকারী এখনো মাটির উপরে বেঁচে থাকে কেমনে, সেটা জাতি তারেকের কাছে জানতে চায়। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক জোরে কর। আমরা সেই বিচার চাই, তাদেরকে বিচার করতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। চট্টগ্রামে 4 বৎসরের সন্তানকে যে দর্শন করেছে, সিলেটের মধ্যে 5 বৎসরের সন্তানকে দর্শন করেছে, ঠাকুরগাঁওয়ে 6 বৎসরের সন্তানকে দর্শন করেছে। প্রত্যেকটা দর্শনকারীকে বাইতুল মুকাররমের সামনে, ও প্রধানমন্ত্রী তারেকের কাছে আবেদন, তাদেরকে যদি তুমি ফাঁসি দিতে পারো, বাংলাদেশের সামনে আর কোনো মা বোনরা দর্শনের শিকার হবে না। তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেন মুসলমান, না হয় জবাব দিতে হবে আল্লাহর আদালতে, আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ ইস্তেকামত থাকার, মজবুতি থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, স্যারেরা সুন্নত পড়েন।